এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যকৃতের অন্তর্গত পিত্তথলি, নালী এবং কলাস্থান। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে পিত্তথলি। এই পিত্তথলিকে ইংলিশে বলা হয় কি? গল ব্ল্যাডার। কি বলা হয়? গল ব্ল্যাডার। তোমরা এই টার্মটার সাথে অনেকেই অবগত বা পরিচিত, কারণ টার্মটা তোমরা অনেকেই পরিচিত এই কারণে, অনেকেই বলে গল ব্ল্যাডারের অপারেশন হয়েছে, এই ধরনের কথার সাথে তোমরা পরিচিত, তাই তো? তো এই পিত্তথলিটা কোথায় থাকে? এই পিত্তথলি আমাদের যে যকৃৎ, এই যকৃতের পশ্চাৎ ভাগে থাকে। কোথায় থাকে? যকৃতের পশ্চাৎ ভাগে। তাহলে পিত্তথলির অবস্থান কোথায়? পিত্তথলির অবস্থান হচ্ছে যকৃতের পশ্চাৎ ভাগ। তো এরপরে আসছি, তো যকৃতের পশ্চাৎ ভাগে তো পিত্তথলি অবস্থান করে, তাই তো? পিত্তথলিটা দেখতে কেমন বা আকৃতি কেমন? পিত্তথলির আকৃতি হচ্ছে ন্যাসপাতি আকৃতির। পিত্তথলির আকৃতি কেমন বললাম? পিত্তথলির আকৃতি হচ্ছে ন্যাসপাতি আকৃতির। ঠিক আছে? এই ন্যাসপাতি আকৃতির যে পিত্তথলি, এটি কার দ্বারা যুক্ত থাকে? এটি ন্যাসপাতি আকৃতির পিত্তথলি যুক্ত থাকে সংযোজক কলার দ্বারা। কিসের দ্বারা যুক্ত থাকে? সংযোজক কলার দ্বারা যুক্ত থাকে। তো ন্যাসপাতি আকৃতির এই পিত্তথলির মধ্যে কি জমা থাকে? এই পিত্তথলির মধ্যে জমা থাকে পিত্তরস। কি জমা থাকে? পিত্তরস। তো পিত্তথলির মধ্যে কি জমা থাকে? পিত্তথলির মধ্যে জমা থাকে পিত্তরস। তাহলে পিত্তথলির অবস্থান কোথায়? আমাদের যকৃতের পশ্চাৎ ভাগ। ক্লিয়ার? পিত্তথলিটা দেখতে কেমন বা পিত্তথলির আকৃতি কেমন? ন্যাসপাতি আকৃতির, যেটি সংযোজক কলা দ্বারা যুক্ত থাকে। এই পিত্তথলির মধ্যে কি জমা থাকে? পিত্তরস। তো এই পিত্তথলি কাদের থাকে না? এই পিত্তথলি থাকে না কেবলমাত্র কুকুর এবং ঘোড়ার ক্ষেত্রে পিত্তথলি বা গল ব্লাডারটা অনুপস্থিত। তাহলে পিত্তথলি অনুপস্থিত কাদের ক্ষেত্রে? পিত্তথলিটা অনুপস্থিত যাদের ক্ষেত্রে, তারা হচ্ছে কুকুর এবং ঘোড়া। এই কুকুর এবং ঘোড়ার ক্ষেত্রে কিন্তু পিত্তথলি দেখা যায় না। কুকুর এবং ঘোড়ার ক্ষেত্রে পিত্তথলি দেখা যায় না বা এদের ক্ষেত্রে পিত্তথলি অনুপস্থিত। তাহলে পিত্তথলিটা বুঝতে পেরেছো? ঠিক এইরকম ছোট্ট করে মনে রাখতে হবে যে পিত্তথলির অবস্থান হচ্ছে আমাদের যকৃতের পশ্চাৎ ভাগে। এটি দেখতে ন্যাসপাতি আকৃতির সংযোজক কলা দ্বারা যুক্ত থাকে। ক্লিয়ার? এর মধ্যে জমা থাকে পিত্তরস, তাই তো? তো কুকুর এবং ঘোড়ার ক্ষেত্রে এই পিত্তথলি বা গল ব্লাডার অনুপস্থিত। ক্লিয়ার? তো এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে নালী বা ডাক্টস। তো আমাদের যকৃতের দুটি খণ্ড রয়েছে। কি কি খণ্ড রয়েছে? একটি ডান খণ্ড রয়েছে, অপরটি রয়েছে বাম খণ্ড, তাই তো? আমাদের যকৃতের দুটি খণ্ড রয়েছে, একটি ডান খণ্ড,
আর একটি বাম খণ্ড। এই ডান খণ্ড থেকে একটি নালী এবং বাম খণ্ডের থেকে একটি নালী, ঠিক আছে, মিলিত হয়ে যে নালী গঠন করে এটিকে বলা হয় সাধারণ নালী বা একে ইংলিশে বলা হয় কমন হেপটিক ডাক্ট। কি বলা হয়? কমন হেপটিক ডাক্ট বা সাধারণ নালী। তো ডান খণ্ডক থেকে একটি নালী এবং বাম খণ্ডক থেকে একটি নালী। কার? যকৃতের। আমাদের যকৃতের ডান খণ্ডক থেকে একটি নালী এবং বাম খণ্ডক থেকে একটি নালী পরস্পর মিলিত হয়ে গঠন করে কি? সাধারণ নালী বা কমন হেপটিক ডাক্ট গঠন করে। ক্লিয়ার? এরপর আমাদের রয়েছে কি? পিত্তথলি, তাই তো, বা পিত্তাশয়। এই পিত্তাশয়ের থেকে এবার একটি নালী আসে এবং এই সাধারণ নালীর সাথে মিলিত হয়। এই সাধারণ নালীর সাথে মিলিত হয়ে কি গঠন করে? গঠন করে অপর একটি নালী গঠন করে। এই নালীটাকে বলা হয় পিত্তনালী। এই নালীটাকে কি বলা হয়? পিত্তনালী। ক্লিয়ার? তাহলে এই পিত্তাশয়ের থেকে একটি নালী বেরিয়ে যায়, একটি নালী গিয়ে কার সাথে মিলিত হয়? সাধারণ নালীর সাথে। সাধারণ নালীর সাথে মিলিত হয়ে গঠন করে যে নালী, তাকে বলা হয় পিত্তনালী, তাই তো। তো এই পিত্তাশয়ের থেকে যে নালীটা বেরোয় সেই নালীটাকে কি বলা হয়? পিত্তাশয়ের থেকে যে নালীটা নির্গত হয় সেই নালীটাকে বলা হয় সিস্টিক ডাক্ট। তাহলে পিত্তাশয়ের থেকে যে নালীটা নির্গত হয় তাকে বলা হয় সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্ট কমন হেপটিক ডাক্টের সাথে মিলিত হয়ে গঠন করে পিত্তনালী। ক্লিয়ার? এই পিত্তনালী যকৃতের পশ্চাৎভাগে এবং নিচের দিকে আরো বিস্তৃতি লাভ করে। কি করে? যকৃতের পশ্চাৎভাগে এবং নিচের দিকে আরো বিস্তৃতি লাভ করে। বিস্তৃতি লাভ করে কার সাথে যুক্ত হয়? যুক্ত হয় অগ্ন্যাশয় নালীর সাথে। কার সাথে যুক্ত হয়? অগ্ন্যাশয় নালীর সাথে। এই অগ্ন্যাশয় নালীর সাথে যুক্ত হয়ে গঠন করে কি? গঠন করে হেপ্টোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা। কি গঠন করে? হেপ্টোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা গঠন করে। ক্লিয়ার? এই হেপ্টোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা ডিওডিনামের সাথে যুক্ত থাকে। এই হেপ্টোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা যুক্ত কার সাথে থাকে? যুক্ত থাকে ডিওডিনামের সাথে। ডিওডিনামের সাথে যুক্ত থাকে। তাহলে হেপ্টোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা কার সাথে যুক্ত থাকে? ডিওডিনামের সাথে যুক্ত থাকে, তাই তো। তো দেখো, এই যে ডিওডিনামের সাথে হেপ্টোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা যুক্ত থাকে, এটি সুরক্ষিত থাকে কার দ্বারা? এটি সুরক্ষিত থাকে ওডি স্ফিংটার দ্বারা বা স্ফিংটার অফ ওডি দ্বারা। এটি সুরক্ষিত থাকে। তো ডিওডিনামের সাথে তো হেপ্টোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা যুক্ত থাকে, তাহলে এটি সুরক্ষিত থাকে কার দ্বারা? এটি সুরক্ষিত থাকে স্ফিংটার অফ ওডি। বা একে বলা হয় ওডি স্ফিংটার, বা একে কি বলা হয়? বলা হয় ওডি স্ফিংটার।
তাহলে ডাক্টসটা বুঝতে পারলে। আরো একবার বলে দিই, যকৃতের দুটি খণ্ড রয়েছে, অর্থাৎ আমাদের যকৃতের দুটি খণ্ড রয়েছে, একটি ডান খণ্ড, একটি বাম খণ্ড। ডান খণ্ডকের থেকে একটি নালী এবং বাম খণ্ডকের থেকে একটি নালী পরস্পর মিলিত হয়ে গঠন করে কমন হেপটিক ডাক্ট বা সাধারণ নালী। ক্লিয়ার? এরপর এই সাধারণ নালী পিত্তাশয় থেকে আসা সিস্টিক ডাক্ট, তাহলে পিত্তাশয় থেকে যে নালী আসে তাকে বলা হয় সিস্টিক নালী বা সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্টের সাথে যুক্ত হয়ে গঠন করে কি? পিত্তনালী। এই পিত্তনালী এরপর অগ্নাশয় নালীর সাথে সম্মিলিত হয়ে গঠন করে হেপ্টোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা। এই হেপ্টোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা এবার ডিউডিনামের সাথে সংযুক্ত থাকে। এবার এটি সুরক্ষিত থাকে কার দ্বারা? সুরক্ষিত থাকে স্ফিংটার অফ ওডি বা যাকে বলা হয় ওডি স্ফিংটার। ক্লিয়ার? এরপর যে পয়েন্টটি আমি ডিসকাস করব সেটি হচ্ছে যকৃতের কলাস্থান বা হিস্টোলজি অফ লিভার। তো আমাদের যকৃতে কয়টি লোব রয়েছে? আমাদের যকৃতে লোব রয়েছে 4টি, অর্থাৎ আমাদের যকৃতে লোবের সংখ্যাই হচ্ছে 4টি। প্রত্যেকটি লোব আবার কতগুলি উপখণ্ডক দ্বারা গঠিত। প্রতিটি উপখণ্ডক কি দ্বারা গঠিত? প্রত্যেকটি উপখণ্ডক আবার কেন্দ্রীয় শিরা দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? কেন্দ্রীয় শিরা বা যাকে বলা হয় সেন্ট্রাল ভেইন। ক্লিয়ার? তো এই যকৃতের কলাস্থানে বা হিস্টোলজি পড়তে গেলে আমরা এইভাবেই পড়ব। তো কেন্দ্র থেকে পরিধির দিকে সাইকেলের স্পোকের ন্যায় এক ধরনের কোষ অবস্থান করে। সেই কোষটার নাম কি? পলিহিড্রাল কোষ বা পলিহিড্রাল সেল। তো পলিহিড্রাল সেল বা পলিহিড্রাল কোষ সাইকেলের স্পোকের ন্যায় কেন্দ্র থেকে পরিধির দিকে বিস্তৃত থাকে। ক্লিয়ার? এই যকৃতের কলাস্থানে কি কি দেখা যায়? দেখা যায় পোর্টাল শিরা, ধমনী, যকৃৎ, পিত্তনালী ইত্যাদি থাকে। এগুলো কোথায় থাকে? যকৃতের কলাস্থানে প্রত্যেকটি উপখণ্ডকের অন্তর্বর্তী স্থানে। তো এই যকৃতের কলাস্থানে প্রতিটি খণ্ডকে 2 সারির কোষ থাকে। এক সারির কোষকে কি বলা হয়? এক সারির কোষকে বলা হয় স্যানুসয়েড কোষ। এবং অপর সারির কোষকে বলা হয় অপর সারির কোষকে বলা হয় পিত্তকোষ। এই যে স্যানুসয়েড কোষ, এই স্যানুসয়েড কোষের গাত্রে থাকে কুফার সেল। কি থাকে? স্যানুসয়েড কোষের গাত্রে থাকে কুফার সেল। ঠিক আছে? এই কুফার সেল যা এক ধরনের ম্যাক্রোফাজ গঠন করে। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো যকৃতের হিস্টোলজি বা কলাস্থানটা। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।